প্রত্যেক শনিবারই যতই ভাবি যে একটু ধীরস্থিরভাবে বেলা করে উঠবো, আস্তে আস্তে রান্না করব, উলিরানিকে খুব অনেকটা পড়াবো, মানে গোটা সপ্তাহের যে গ্যাপটা হয়ে যায় সেটা ভাবি যে শনি রবিবারই কভার করব, কিন্তু সেই ভাবনাটা আমার ভাবনাই রয়ে যায়, সেটা আর বাস্তবে কোনো দিনও মানে হয় না। গত বুধবার দিনকে নাচের ক্লাসে গেছিলাম, তখন সেখানে অলিরানির ডান্স ম্যাম বলেছিল যে ওদের একটা সামনে প্রোগ্রাম হতে পারে, তো তুমি করাবে কি না। তো তখন না আমি এত কিছু ভাবিনি, ঠিক আছে করাবো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু কালকে রাত্রেবেলাতে হঠাৎ করেই ম্যাম মেসেজ করলো যে শুক্রবার শনিবার রবিবার এই 3টে দিন আমি ক্লাস দেব, তো তুমি যদি প্রোগ্রাম করাও তাহলে আসবে। তো আমি এবার মিস্টার দাসকে জিজ্ঞেস করলাম, তো মিস্টার দাস বললো হ্যাঁ ঠিক আছে, প্রোগ্রামটা করাও তাহলে। ব্যাস হয়ে গেল। দেরি করে ঘুম থেকে ওঠা, ধীরস্থির করে পড়াশোনা করানো, সমস্ত কিছু চলে গেল। বেরোতে হবে। অলি গেলি? অলি গেলি? যা দাঁড়িয়ে আছে। বোটের যে ইয়েটা নিয়ে গেছিল, কী বলে ওটাকে, হেডফোনটা, সেটা এয়ারপডটা, হেডফোনটা না এয়ারপডটা, সেটাই আজকে ডেলিভারি এসছে। বললাম যে মনে হয় আর আসবেই না। আয়, অলি রানি নিয়ে আসছে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত, ওই জন্য আর সকাল থেকে আমি ভিডিওর দিকে কনসেন্ট্রেট করতে পারিনি। জাস্ট রান্না শেষ হলো, দেখি এই জাস্ট রান্না শেষ হলো, এখন ঘড়িতে ওই 10:30 মতন বাজে। স্নান করব, করে আজকে প্রচুর কাজ আছে, সব আস্তে আস্তে বলবো, কিন্তু এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, পরে কথা বলছি। স্নান পুজো সেরে অলিরানির জন্য একটু টিফিন নিয়ে যাব, কারণ আমরা বেরোবো এখান থেকে 2টোর সময়। তো 2টোর সময় বেরোতে গেলে পরে 12:30টার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো, কারণ বাসে যেতে হবে তো। আর পেট ভর্তি করে গেলে পরে অলিরানির আবার একটু ভমিটিংয়ের প্রবলেম রয়েছে, তো সেই জন্য আর রিস্ক নেব না। তো অলিরানিকে আমি খেতে দিয়ে দিয়েছি, ও খাবার খাচ্ছে, আর আমি একটু ভাবলাম যে অলিরানির জন্য একটু খাবার বানিয়ে নিয়ে যাই। তো কি বানাবো, তো ঘরে দেখলাম 1 প্যাকেট সেমাই রয়েছে, আর সবজি তো থাকেই ঘরে। তো প্রথমেই আর কি ওই সবজিটা, ওই বাঁধাকপি, ফুলকপি, গাজর সমস্ত কিছু একটু তেলে ভেজে ম্যাগি মশলা দিয়ে একটু ভাপিয়ে রাখা সেমাইটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিলাম। আর এদিকে আমি রুটি বানালাম 2টো, রুটিগুলোকে একটু সেঁকে নিচ্ছি এপিট ওপিট, মানে তারপর ওই সেঁকা রুটিগুলোকে এরকম 2 টুকরো করে নিয়ে ওই যে সেমাইটা আমি রেডি করেছিলাম ওটাকে ততক্ষণে আমি রুটি বানাতে বানাতে ঠান্ডা করে ফেলেছি। এটাকেই আমি ওই রুটির ভেতরে স্টাফিং করে একটু স্যান্ডউইচ মতন বানিয়ে নেব। অলিরানি অনেক দিন ধরেই বলছিল যে একটু স্যান্ডউইচ বানিয়ে দাও, আর আমি না ওকে ব্রেডটা টোটালি বাদ দিয়ে দিয়েছি, মানে একদমই দিই না। আর ব্রেড খেলে পারে না, ওর একটু প্রবলেমও হয়। হ্যাঁ, তো ওই জন্যই আর কি ঘরের বানানো রুটি দিয়েই আমি করে নিই। হ্যাঁ, একটু টাইম লাগে ঠিকই, তো মেয়ের কথা চিন্তা করে সব কিছুই চলবে। আর এদিকে কথা বলতে বলতে মোটামুটি আমার সবগুলোই হয়ে গেছে। কিছুগুলো রোল করেছি, কারণ ওই স্যান্ডউইচের আকারটা নিতে গেলে না মানে একটু টাইম লাগছিল বেশি, আর আমার হাতে তো সময়টা খুবই কম ছিল। যাই হোক, একটা ফ্রাইং প্যানে আমি একটু সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে বাটারটা ছিল, কিন্তু কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, মানে তার মাঝখানে যেটা হয় আর কি। তো ওই জন্য আমি একটু সর্ষের তেল ওপর দিয়ে দিলাম, দিয়ে এরপর কি একটুখানি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে বাস টিফিন বক্সে ঢুকিয়ে নেবো। এটা গরম গরম খেতে সত্যিই ভালো লাগে, আর বাটার দিয়ে খেলে পারে এর টেস্টটা আরও সুন্দর লাগে, কিন্তু ওই হাতের সামনে পেলাম না। যাই হোক, এদিকে আমি ভেজে নিলাম, নিয়ে এরপরে টিফিন বক্সে ঢুকিয়ে আমি যাব হচ্ছে রেডি হতে। আপনাদের মোটামুটি যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, শুধু বাচ্চা কাচ্চা নয়, সন্ধ্যের টিফিন খাওয়ার জন্য এটা দারুণ, একদম ঘরে বানানো হেলদি খাবার বলা চলে। তো আমি তো আমার মেয়েকে দিই, আর এই রেসিপিটা মনে হয় আমি আমার ব্লগে এই ফার্স্ট টাইম দিলাম। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। এবার যাই রেডি হতে। এই যে অলিরানি সুন্দর করে সাজুগুজু করেছে আজকে, চল। ওকে, আমরা বেরোলাম একদম আজকে রাইট টাইম বেরিয়েছি, না টাইমের একটু আগেই বেরিয়ে গেছি। যাই হোক, অন্য দুপুরবেলায় এখন টোটো পাবো কি না ওই একটা সমস্যা, মানে চিন্তা একটা লেগেই থাকে। হলো রিহার্সাল হলো।
যে কোনো একটা নাচ দেখতে না খুব ভালো লাগে, কিন্তু তার পেছনে যে কসরতটা থাকে সেটা ম্যামের বলুন, বাচ্চাগুলোর বলুন, গার্জেনদেরও, সবার কথাই বলছি, যে কসরতটা থাকে সেই কসরতটা কিন্তু সেটা কেউ দেখে না, মানুষে কিন্তু এই নাচটাই দেখে। আজকে ম্যাম প্রচণ্ড রেগে গেছিলো, ছোট ছোট জিনিসগুলো বাচ্চাগুলো এত ভুল করছিল যে উনি নিজের রাগ কন্ট্রোলে রাখতেই পারছিল না। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, একটা কিছু ভালো পেতে গেলে পারে বকা মার এগুলো তো চলে, আর টিচাররা থাকেই আমাদেরকে ভালো রাস্তাটা দেখানোর জন্য। তো আমরা এদিকে ওই আর কি ড্রেসের যা কিছু লাগবে সেইগুলো কেনাকাটা করে, এগুলো কাটাছাটা করে আমরা ভাগাভাগি করে নিচ্ছিলাম। আর এই যে দেখুন, বকা খেয়ে এরা আবার নিজের ট্র্যাকে চলে এলো। আর সত্যি বলতে ম্যামকে একটু হাসতে দেখে আমাদেরও একটুখানি প্রাণটা জুড়লো যে না, তাহলে ম্যাম ঠিকঠাকই আছে। কিন্তু এতটা শাড়িটা তো লাগবে না মনে হচ্ছে, এতটা ফোল্ড করে নেবে, পরে নইলে কোনোদিন লাগবে আবার। আমার তো মনে হচ্ছে হাফ শাড়ি গুটিয়ে দিলে ভালো হয়, তাই না? ওকে, তো বাড়িতে এলাম, মানে এত মাথাটা ধরেছিল না, আর বাসে সেই ভিড়, আজকে বাস অনেকটা কম ছিল, তো ওই জন্যই এত চাপাচাপি হয়ে গেছে। এসে 1 কাপ চা খেলাম, আর টিফিন বক্সের মধ্যে জয়শ্রীদি একটুখানি সাবুর পোলাও করেছিল। সাবুর পোলাও না কি বললো, সাবুর পোলাও না কি সাবুর খিচুড়ি কি একটা যেন বললো। এই যে এই যে এই যে আমার একটা টিফিন বক্স ছিল জয়শ্রীদির বাড়িতে, তো ওইটাই আজকে দিয়ে দিল। এটার গন্ধটা না দারুণ বেরিয়েছে, গন্ধটা খুব সুন্দর। এবার একটু খেয়ে দেখি, খিদে পেয়ে গেছে। দারুণ খেতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ জয়শ্রীদি, যদি দেখে থাকো ব্লগটা। ফোন করে তো বলবোই, এখানেও বললাম। যাই হোক, খাওয়া দাওয়া করি। মিস্টার দাস গেছে হচ্ছে মাকে আনতে, কালকের মধ্যে ঢুকে যাবে। এই যে এইগুলোকে দেখে বোঝা যাচ্ছে যে আমি এখন কি করতে চলেছি। হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করুন, এক্ষুনি কমেন্ট করুন আমি এগুলো দিয়ে কি করব। আর বলবেন না, শীত আসতে আর শীত যেতে আমার যে পায়ের কন্ডিশনটার কি বাজে পরিস্থিতি না, মানে এখন লোকসমাজে পা বের করে দেখানো যাচ্ছে না। আর মোজাও আমি না পরে থাকতে পারি না, আমার প্রচণ্ড অসুবিধা হয়। তো ওই জন্যই ওই ইউটিউবেই আমি ওই পা ফাটার কিছু হ্যাকস দেখছিলাম, সেখান থেকেই একটা আমি আজকে বানাতে যাচ্ছি। জানি না এটা কার্যকরী হবে কি না, এই ফার্স্ট টাইম করছি। তো প্রথমেই দিলাম হচ্ছে নারকেল তেল। নারকেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম হচ্ছে একটা মোমটাকে ভালো করে গলিয়ে নিলাম, নিয়ে মোমের যে ভেতরে সুতোটা থাকে সেটাকে সাইড করে দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে ভেজলিন। হ্যাঁ, এই ভেজলিনটা দিয়ে বাস, আর কিছু দেওয়ার নেই। অনেকে এর মধ্যে অ্যালোভেরা জেল দেয়, গ্লিসারিন দেয়, কিন্তু এ সমস্ত কিছুই নেই। কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতেই আমি এই 3টে ইনগ্রিডিয়েন্টসই মানে লাগাতে দেখলাম সবাইকে, তো আমি ওই জন্য আমার জন্য বানালাম। যদি ঠিক হয়ে যায় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য টাটা, গুড নাইট। কমেন্টও করতে পারেন।